একটা লোক স্বর্ণের দোকানে গেছে চুরি করতে, এবং স্বর্ণের যে ব্যবসায়ী ছিল সে ছিল তুকুর ব্যবসায়ী, ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। চুরি করতে যাওয়ার পরে সে চুরি করছে, কইরা ধরা খাইছে। ব্যবসায়ী তো ওরে ধরে বেদম মাইর দিতেছে। এর মধ্যে একটা মহিলা দৌড়াইছে, বলে ওটা আমি চিনি, ও তো এরকম না, উনি তো একটা অনেক বড় লোক মানুষ, ওনার সম্পর্কে যে এই চিঠিটার মধ্যে সবকিছু লেখা আছে বা এই খামটার মধ্যে সবকিছু লেখা আছে ওনার সম্পর্কে, ওনারে মাইরেন। পরে ওই স্বর্ণওয়ালা লোকটা, মানে স্বর্ণের দোকানদার লোকটা ওই খামটা খুললো, খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। ওরা দুজনে মিলা বরবর স্বর্ণের দোকান ডিস্টিং করে নিয়ে গেল। আচ্ছা গেল, তারপরে স্বর্ণের দোকানদার তো পুলিশের কাছে রিপোর্ট লেখাইলো। তারপরে অনেক লস হয়ে গেল তার, সে অনেক মন খারাপ করছে, কারণ সে ব্যবসা ছাড়া কিছুই বোঝে না, দিন দুনিয়ার মধ্যে তার কোনো জ্ঞানই নাই। তখন সে কি শুরু করলো, যে আবার তার ব্যবসাটা নতুন করে শুরু করলো। 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস গেছে, তার ওই রিকভার হইলো। ব্যবসা যা লস হয়েছে চুরি হওয়ার পরে রিকভার হয়েছে, রিকভার হওয়ার পরে সে ওই চুরির কথা ভুলে গেছে, যে এখন তো ঠিক মতো চলতেছে, এখন তার কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে হঠাৎ একদিন পুলিশরা ওরে ওই চোর দুজনের খুঁজা পাইছে, মহিলারে আর ওই চোরটারে খুঁজা পায়া ওর কাছে দইরা আনছে। দেখেন তো এইটা কি ওই লোক কিনা। ওই পুলিশ ওই স্বর্ণওয়ালার কাছে, স্বর্ণ দোকানদারের কাছে জিজ্ঞেস করতেছে, দেখেন তো এটা এই দুজনকে ওই লোক কিনা যারা চুরি করছিল আপনার থেকে? বলে যে হ্যাঁ হ্যাঁ, এই দুজন ওই লোকই। ঠিক আছে দাঁড়ান। এই কথা বলে আবার ওই পুলিশ সবাই ওর একটা কাগজ দেয়, কাগজ দেওয়া বলে যে এটার মধ্যে সাইন টাইন করেন আপনি। ঠিক আছে, ওই কলম ধইরা ওই কাগজ ধরে সাইন টাইন করলো। করার পরে যখন ওর মুখের ওই ক্লোরোফর্মের গ্রান গেল, আবার অজ্ঞান হয়ে গেল, সবাই মিলে আবার চুরি করে নিয়ে গেল। এবার তো ভাইঙ্গা পড়ছে। ভাইঙ্গা পড়ার পরে ওই লোক অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হওয়ার পরে যে আবার 3-4-5 মাস পরে সে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে তার ব্যবসা আবার রানিং করছে, এবং সে আবারও তার আগে যে 2বার চুরি হয়েছে, 2বার চুরি রিকভারি সে ঠিক করতে পারছে। ব্যবসা করে লাভ করে ঠিক করতে পারছে। আবার ওই 2-3 বছর পর আবার ওই সবগুলারে ধরে নিয়ে পুলিশ আসছে ওর দোকানে। বলেন যে এই সবগুলাই কি আপনার এখানে ছিল বা কে কে ছিল, এগুলো আসেন। নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওই লোক তো আগের কথা মনে পড়ে গেছে যে ওরা তো আমার সাথে বাটপাড়ি করছে, হয়তো গুন্ডা খবর দিয়ে রাখছে। যখনই এগুলো নিয়ে আসছে বললো আমি আর এই বিপদে পড়তেছি না, আমি তো এবার ওদের দৌড়াই ছাড়বো। এরপরে সবাই আসছে, আইসা দৌড়া ওই পুলিশদেরও মারছে, ওই চোরটিরও মারছে। সব মিলা মাইর মই দিয়া সব কয়টারে বাইন্দা রেখা দিচ্ছে। বাইন্দা রেখা দেওয়ার পরে অরিজিনাল পুলিশকে খবর দিছে। পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসছে। আইসা যখন দেখছে যে এবার যে পুলিশগুলো সবগুলো ধরে নিয়ে আসছে ওগুলো অরিজিনাল পুলিশ, তখন এই মারার কারণে ওই লোকের স্বর্ণের দোকানদারের জেল হয়েছে, স্বর্ণের দোকান বন্ধ হয়ে গেছে। এখন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি জানেন, যখন আপনি কোনো কিছু করবেন না ওইটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকা। ওকে, আপনি ভালো ধারণা রাখলেন, ওই লোক ও স্বর্ণের ব্যবসা সম্পর্কে ভালো ধারণা রাখ, কিন্তু এর মানে যে এই না আপনি অন্যের চিন্তা করা বন্ধ করে দিবেন। যখন আপনি রাস্তাঘাটে চলবেন, চলার পরে নিজে তো ভালো করে চালাবেন, আপনার সামনের গাড়ি, পিছের গাড়ি, ডানে বামের গাড়ি ঠিক মতো চলতেছে কিনা, বা আপনার কারণে তাদের কোনো অসুবিধা হইতেছে কিনা, এটাও খেয়াল রাখতে হবে। সবসময় নিজের স্বার্থটা দেখলেই হবে না। ওকে, সেকেন্ড, জীবনের ক্ষেত্রে জীবনেও চলার পথে এমন কাজ করবেন যে কারণে আপনার লাভ হচ্ছে, ঠিক আছে, কিন্তু অন্য কারো যাতে ক্ষতি না হয় এই চিন্তাও আপনার করতে হবে। এই চিন্তা করলে কি হবে, আপনি ভালো থাকবেন, আপনি আল্লাহর কাছে ভালো থাকবেন, নিজের কাছে সন্তুষ্ট থাকবেন, সব দিক দিয়ে ঠিক থাকবে, আপনার লাইফও স্মুথ থাকবে। মনে করেন আমি দিক দিয়ে যাইতেই ওই লোকরা আমি যাইতেই দিব না। এই লোকগুলা যে নিজ দিয়ে হাইটা যায়, উপরে কিন্তু একটা ফ্লাইওভার ফুটওভার ব্রিজ আছে, সে যে হাইটা গেল, তার কারণে যদি আমি অ্যাক্সিডেন্ট করি বা তার গায়ে লেগে অ্যাক্সিডেন্ট হয়, এক তো তারও বিপদ হইলো, আমারও ক্ষতি হইলো। সে চাইলে কিন্তু উপর দিয়ে যাইতে পারে, এই যে এরা রেডি হয়ে আছে, এরা চাইলেও ফুটওভার ব্রিজটা ক্রস করতে পারে। এরকম বলতেছিলাম যে এরকম কোনো মানুষের ক্ষতি করা যাবে না নিজের সুবিধার কারণে। নিজের তো ক্ষতি হবেই, সাথে অন্যজনেরও ক্ষতি হবে। সো সবসময় কাম মাইন্ডে থাকতে হবে, মানুষজনের উপকার করার চেষ্টা করতে হবে। এতে কি হবে, আল্লাহ তাআলা স্বয়ং নিজে উসিলা দিয়ে দেখবেন যে আপনার কই থেকে কি করে ফেলাইবো আপনি নিজেই বুঝবেন না। সো এই রোজার মাসে এই সাজেস্টটা করতেছি যে আপনারা অবশ্যই অন্যদের হেল্প করবেন, অন্যদের জন্য ভালো কিছু চিন্তা করবেন। অটোমেটিকলি নিয়ম অনুযায়ী আপনার ভালো হবে। আচ্ছা যাই হোক, তোলাইপার অনেক জ্যাম দেখে আসি, অতিরিক্ত জ্যাম, এত জ্যাম বলার বাইরে। মানুষের সাথে ঝগড়া করতেছে, এক হলো রোজা, সবাই রোজা রাখছে, এর উপরে এত রোদ, এর উপরে এত জ্যাম। তোলাইপারে, যাত্রাবাড়িতে, সায়দাবাদে, ফ্লাইওভারে মানে হাঁটারও অবস্থা নেই, কি পরিমাণ জ্যাম। এই জ্যামের মধ্যে আমরা সাধারণ না, যারা অফিস করতেছি এরা খাইছি ধরা, সবার মাথা ঠান্ডা রেখে চলতে পারে। এই পাশটা পুরো খালি হয়ে গেছে, কারণ কি ওই পাশে সব হচ্ছে, এটা অফিস এরিয়াতে ছুটি দিয়ে দিছে, আর ওইটা হলো ট্রাভেল এরিয়া, মানে বাস টাসের এরিয়া। এই কারণে ওই পাশে জ্যাম, আর এই পাশ পুরো খালি হয়ে গেছে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি এরকম মোটিভেশনাল কোনো স্টোরি শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে রাখুন যদি ফুকে দেখে থাকেন।